মাকে বলে এত কষ্ট দিয়ে আপনি কেন সন্তান দুনিয়াতে পাঠাচ্ছেন? সন্তান তো চাইলে গাছে বাঁশে দিতে পারতেন। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। পথের মধ্যে একটা বয়স্ক মহিলা মুসা নবীকে ধরলেন। ও মুসা নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কথা বলে। আমার সাথে তো আমার একটা সন্তান আছে, কিন্তু এই ছেলেটা অনেক কষ্ট করে আমি মানুষ করেছি। ছোটবেলায় তার বাবা মারা গেছে, না খেয়ে খাওয়াইলাম, না পরে পড়াইলাম। কিন্তু এই ছেলেটা দেখতেছি বিবাহ করার পরে বউ নিয়ে আলাদা হয়ে গেছে। আমি মাটা অনেক কষ্ট পাচ্ছি। ওই ছেলেটার খাওয়ার আমি খাইতে পারতেছি না, টাকা দিচ্ছে না, পয়সা দিচ্ছে না। এখন আল্লাহকে বলবেন যে আল্লাহ মাকে এত কষ্ট দিয়ে কেন ছেলে সন্তান গর্ভ দিল? আল্লাহ চাইলে তো ছেলে সন্তান গাছে বাঁশে ধরাইতে পারত, মাকে কেন এত? জিজ্ঞাসা করিবেন। এটা আমি আপনাকে বলতেছি, বিষয়টা অনেক জটিল না? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠলেন। অবারিতালা একটা মহিলা এরকম একটা দরখাস্ত দিল, মাকে বলে এত কষ্ট দিয়ে আপনি কেন সন্তান দুনিয়াতে পাঠাচ্ছেন? সন্তান তো চাইলে গাছে বাঁশে দিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, মুসা নবী, আগামীকাল আসার টাইমত অমুক জায়গা দিয়ে আপনি আসবেন, উত্তরটা আমি আপনাকে কালকে দেব। কি সুবহানাল্লাহ, ফান দিয়ে কোয়া পড়িব না? যত হইবে এত গুনাহ মাফে না। বুখারীর লাস্ট পারার মধ্যে আছে একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ যদি আল্লাহর দরবারে কবুল হয়, বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। মিজানের পাল্লা কিয়ামতের দিন পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন, কলব জিন্দা হবে, গুনাহ মাফ হতে থাকবে। গুনার পাহাড় নিয়ে মাহফিলে আসলেন, রহমত নিয়ে বাড়িতে যেতে পারবেন। বয়স্ক মহিলা আল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে, মুসা নবী আগামীকাল আসার সময় অমুক জায়গা দিয়ে একটু ঘুরে আসবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে হাঁটতেছেন, অমুক জায়গাত গেলেন, দেখতে একটা আশ্চর্য গাছ। গাছটা উনি নামও জানতেছে না, চিনতেছে না, কিন্তু এই গাছটার মধ্যে দেখতেছি ওই কাঁচা, আধা কাঁচা, আড়া ভাগা, পুরা ভাগা ছেলে সন্তান লটকে লটকে জ্বরতেছে। সুবহানাল্লাহ। খাটা বাইন, লেসু, আম যেগুলা লটকি থাকে, ফল হইলে গাছত কিলে হইয়ে, আর ট্যাং ফা বিয়া গুণ গই যেটা পরিপূর্ণ হয়ে গেছে, মানে পেকে গেল, মানে ডেলিভারি হইব, টপ করে সিঁড়ি গিয়ে নিচে পড়ার পরে ছেলেটা ছিঁড়ে বিড়ে যাচ্ছে। কুকুর শিকালে সেই ছেলেটাকে নিয়ে যাচ্ছে, কে ফেলতেছে, আর কদু আর আকেন সাগর দেরি এগুলো লটকে লইলেন। মুসা আলাইহিস সালাম হদ্দে খালিয়ে গাছে বাসে দরিবের কথা হইল দিয়ে আজিয়ে দিয়ে দিত পুরো গাছত ফোয়া তো লটকে দিয়ে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ আদম জাতকে শ্রেষ্ঠ জাত বলেছে। আল্লাহ এটা কিন্তু ঠিক না। এইভাবে আদম সন্তান যদি গাছ থেকে ভরে ভরে গলে যায়, কুকুর শিকালে নিয়ে যায়, তাহলে আমি নবীর একটা অসম্মান হবে, আমার উম্মত গুলোকে বেইজ্জত হবে। এক দূর মারলেন মুসা আলাইহিস সালাম। তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলতেছেন, ও বাড়ি তালা, এইভাবে গাছে বাঁশে ছেলে ধরা ঠিক হবে না। গর্বের মধ্যে আঁধা হোক, বালা হোক, সুন্দর হোক, কালো হোক, এটা লেঙ্গা হোক, গর্বের মধ্যে যেটা থাকবে, ডেলিভারি যেটা হবে, এটা মহব্বতে মায়ে বাপে ফালবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এখন বিষয় কি বাড়ি তালা হতো, ওই মাটা ছেলেটা মাকে খাবার দিচ্ছে না, মার একটা দোষ ছিল। ওদের কি দোষ? ওদের মায়ে ওর নিজের মা বাপকে মহব্বত করে নাই, সেই জন্য ওকে আল্লাহ এইভাবে শাস্তি দিচ্ছেন। তাহলে
কেউ মা বাপকে কষ্ট দিলে ও নিজের ছেলের থেকে কি ভাবেন, এটাই স্বাভাবিক।